আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার বিকৃত সম্পত্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন কি না, অথবা আপনি একটি সম্পত্তি দান করেছেন, সেই সম্পত্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন কি না। এছাড়া আপনার ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়েছেন, সেই সম্পত্তি আপনার ভাই হয়তো বিক্রি করে দিয়েছে অথবা বোন বিক্রি করে দিয়েছে, সেই সম্পত্তি আপনি মামলা করে ফেরত আনতে পারবেন কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আপনার একটি সম্পত্তি বিক্রি করা এবং আরেকজন ক্রয় করা এটি অবশ্য বৈধ। এটি হয় বিদায়ী একজন সম্পত্তি বিক্রি করে বিদায়ী আরেকজন সম্পত্তির মালিক হতে পারে। প্রিয় দর্শক, হয়তো আপনি আপনার সম্পত্তিটি টাকার জন্য বিক্রি করে দিয়েছেন, এখন আপনার সম্পত্তিটি বিক্রয় করার সময় কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, বা আপনি হয়তো দলিল দাতা দলিল দিয়েছেন, দলিল গ্রহীতা দলিল নিয়েছে, সম্পত্তি বিক্রয় হয়েছে, টাকা লেনদেন হয়েছে, সেখানে দলিল খতিয়ান পর্চা সব কিছু ওভারঅল ওকে, সে ব্যক্তি নামজারিও করে ফেলেছে এবং সে নিয়মিত খাজনা পরিশোধ করছে। সেই ক্ষেত্রে সেই সম্পত্তি কিন্তু আপনি আর চাইলেও ফেরত আনতে পারবেন না। কিন্তু এই বিকৃত সম্পত্তিতে যদি দলিল দাতার বা দলিল গ্রহীতার কোনো একটি ত্রুটি সম্পাদনের ক্ষেত্রে হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই দলিলটি কিন্তু বাতিল বলে গণ্য হতে পারে বা বাতিল করা যেতে পারে। ওই ক্ষেত্রে সম্পত্তি কিন্তু আপনি চাইলে ফেরত নিয়ে আসতে পারেন। তবে দান যে সম্পত্তি রয়েছে, দান সম্পত্তির ক্ষেত্রে অর্থাৎ হেবা দলিলের মাধ্যমে যে সম্পত্তিটি বিক্রয় করে দিয়ে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ গিফট করা হয়, সেই সম্পত্তি কিন্তু একজন ব্যক্তিকে আপনি যখন দিয়ে দিবেন, সেই ব্যক্তি সম্পত্তি বুঝে নেবে। অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি দিল সে একটি ঘোষণা দিবে যে আমি সম্পত্তি তাকে দিয়ে দিয়েছি, এবং যে ব্যক্তি সম্পত্তিটি নিয়ে গেল, যে ব্যক্তি সম্পত্তি নিল সে কিন্তু সেটি অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ আমি ঘোষণা দিব আমি সম্পত্তিটি দিয়েছি, আপনি সম্পত্তিটি গ্রহণ করেছেন, তার মানে আপনি সম্পত্তিটি নিয়েছেন এবং আপনি সম্পত্তিটি বুঝিয়ে নিতে হবে, অর্থাৎ আপনাকে সম্পত্তিটি আমার বুঝিয়ে দিতে হবে। একটি হেবার ক্ষেত্রে এই তিনটি ক্রাইটেরিয়া রয়েছে। এই তিনটি ক্রাইটেরিয়া যদি কোনো ব্যক্তি পালন না করে থাকে, তাহলে সেই সম্পত্তি কিন্তু চাইলে মামলা মোকদ্দমা করেও ফেরত নিয়ে আসা যেতে পারে। এবং এছাড়া ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি, অর্থাৎ আপনার সম্পত্তি আপনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন, সেই সম্পত্তি বন্টননামা দলিল ছাড়াই শুধুমাত্র দাদার অথবা বাবার যে খতিয়ান ছিল, খতিয়ান মূলে সম্পত্তির মালিক আপনারা হয়েছেন, সেই সম্পত্তি হয়তো ভাগবন্টন না করা ছাড়াই আপনার ভাই অথবা বোন সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে। সেই সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে এখন আপনি আপনার সম্পত্তির বুঝ পাচ্ছেন না, ওই ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রক্রয়ের মামলা করতে পারবেন। আপনি আপনার মামলা করে কিন্তু আপনি আপনার সম্পত্তিটি নিয়ে আসতে পারবেন। আপনার সম্পত্তি অবশ্যই ফেরত এই ক্ষেত্রে আনা সম্ভব। প্রিয় দর্শক, এছাড়া যদি আপনি সাবকবলা মূল্যে আপনার সম্পত্তিটি বিক্রয় করে থাকেন, তাহলে কোনো ত্রুটি ছাড়া যদি সব কিছু সম্পাদন হয়ে যায়, তাহলে সেই সম্পত্তি কোনোভাবেই আর আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না। প্রিয় দর্শক, এই জন্য মামলা মোকদ্দমা যদি আপনি করতে যান, অবশ্যই একজন বিজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করবেন। একজন আইনজীবী আপনাকে সৎ উপদেশ দিবে, যারা জমি জমার বিষয়ে ভালো বোঝে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি আপনার সমস্যাগুলো তুলে ধরবেন। আপনার সমস্যাগুলো সমাধান করা যায় কি না সে আপনাকে উপদেশ দিবে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনাকে উপদেশবিহীন আপনি একটি মামলা দায়ের করে দেন, তাহলে 2, 4, 5, 10 বছর পরে আপনি যদি এই সম্পত্তি আপনি ফেরত না পান, তাহলে টাকা এবং সময় উভয়ই আপনার চলে গেল। সেই জন্য অবশ্যই আপনারা মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে বা জমি জমা ব্যাপারে বোঝার জন্য অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন। প্রিয় দর্শক, আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।